আনা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, অ্যামোনিয়ার সংকেত হলো NH3 অপশান এ। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি 4টি, 3-এর উত্তরটা হবে অপশান বি সেকেন্ড, 4-এর উত্তরটি হবে অপশান বি 3.14, 5-এর উত্তরটা হবে ডাইন অপশান এ, 6-এর উত্তরটা হবে রেমন্ড লেন্ডামিন অপশান বি, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি ওজন, 7-এর উত্তরটা হবে অপশান বি নিকেল, 9-এর উত্তরটা হবে অপশান এ আয়তন, 10-এর উত্তরটি হবে নততল অপশান এ বি 11 দাগের উত্তরটি হবে কম্পিউটার অপশান ডি, 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে বাঘ অপশান সি, 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে প্রথম শ্রেণীর লিভার অপশান এ, 14 দাগের প্রশ্ন 13 দাগটা হলো 14 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি, 15 দাগের প্রশ্ন উত্তরটা হবে একাইনোডার্মাটা অপশান ডি, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে মৌমাছি নাচের ভাষা অপশান বি, 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য অপশান এ, 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি লাল পিঁপড়ে, 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি কাচের টুকরো, 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি মিথেন। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চাষের জমিতে। পরবর্তী দেখো কি আছে, নেকটার কাকে বলে, উত্তরটা লিখবে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে নেকটার বলে। 2টি সরলযন্ত্রের নাম লেখো, উত্তরটা লিখবে কাঁচি আর জাতি। পরবর্তী দেখো 3 দাগের এর উত্তর হবে বাড়বে, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। 5-এর আছে এই প্রশ্ন উত্তরটা মডেল সেট 5-এ দেখানো আছে, তাও তোমাকে দেখিয়ে দিই। হ্যাঁ দেখো উত্তরটা একটু দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, আমি মুখে বললাম না। পরবর্তী দেখো কর্ডাটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো সাথে শূন্যস্থান পূরণ, পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। পরবর্তী দেখো সত্য মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে গুপ্তবীজী উদ্ভিদ। 9-এর উত্তরটা হবে শক্তি, 10-এর উত্তরটা হবে তৃতীয় শ্রেণী। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখো উত্তর এ দাগেরটা হবে 4, বি এরটা হবে 1, সি এরটা হবে 2, ডি এরটা হবে 3। পরবর্তী দেখো 1 দাগ, আচ্ছা তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে আলম্ব বাধা ও চিহ্নিত করো, দেখো প্রশ্ন উত্তর। দেখো চিত্রটি, এটা বাধা, এটা বল, এটা আলম্ব, পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। 2 দাগ দেখো প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা দেখো, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, কারণটাও লিখবে। পরে দেখো হাতি সমাজের নিয়ম খুব কড়া কেন একথা বলা, এটা পাঠ্য বইতে 166 পেজে পেয়ে যাবে। পরে দেখো বাঘ কীভাবে তার এলাকা চিহ্নিত করে, দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 5-এর ভঙ্গুরতা হিসেবে বজ্র পদার্থ কয় প্রকার ও কী কী, দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা একটু দেখে নিই এই প্রশ্ন উত্তরটি। পরে দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে বাঘ, সাপ হবে মেরুদণ্ডী, আর হচ্ছে তৃণভূমি অমেরুদণ্ডী হচ্ছে জোনাকি আর কেঁচো। তারপরে দেখো সোনার চিহ্ন কি, উত্তরটা লিখবে AU। পরবর্তী দেখো কয়লা গুঁড়ো লোহার গুঁড়োর সঙ্গে মিশে গেলে কীভাবে এটা পৃথক করবে, উত্তরটা লিখবে চুম্বকীয় বিভাজন পদ্ধতিতে ব্যবহার করে পৃথক করা যাবে। আচ্ছা গড় সৌরদিন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো গড় সৌরদিন এখান থেকে অবধি লিখবে।
পরবর্তী দেখো কিউবাইট কি, এটা পাঠ্য বইতে 65 পেজে আছে, দেখে নিও। পরবর্তী দেখো 9 দাগ কি আছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত। বি দেখো তারাবাজি জ্বালানো হলো, উত্তরটা লিখবে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর। আরও বলি রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর। একে দেখো যন্ত্রের সঠিক পরিচর্যা করা 3টি উপায়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 10 নম্বর মডেল সেটে দেখানো আছে। পরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে 68 পেজে পেয়ে যাবে, আর দেখালাম না, তোমরা একটু দেখে নিও। পরেটা দেখো 2 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে। পরবর্তী দেখো গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদের পার্থক্য লেখো। আচ্ছা, এখানে দেখো সব মাশরুম খাওয়া যায় না কেন, এই প্রশ্ন উত্তরটা আগে দেখাই। তোমরা এখান থেকে পেয়ে যাবে, হ্যাঁ, এখান থেকে উত্তরটা পেয়ে যাবে। সরি, তোমরা দেখো অনেক সময়, এখান থেকে দেখো অনেক সময় খড়ের গাদাতেও এদের জন্মাতে দেখা যায়। অনেকে মাশরুমকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার অনেক জাতের মাশরুম খাওয়া যায় না, কারণ সেগুলি বিষাক্ত হয়। যেমন কয়েকটি খাদ্যযোগ্য মাশরুম হলো, এগুলো দেখো দেওয়া আছে, দেখে নিও। পরটা এটা দেখো পার্থক্যটা দেখাই। দেখো ব্যক্তবীজী আর গুপ্তবীজী পার্থক্য একটু আগে পুরো দেখানো হলো, একটু মিলিয়ে নিও। 4 পদ্ধতি আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। একটি সাপের নাম লেখো যা বাচ্চা প্রসব করে, লিখবে চন্দ্রগোড়া। অ্যানিফিলিস মশা ফিলিক্স মশা কীভাবে চিনবে, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এর মধ্যে থেকে সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তর তোমরা এখান থেকে পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, উইপোকারা গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না কেন, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্নটা দেখো, উত্তরটা এখান থেকে লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে হাসপাতালে হচ্ছে স্যালাইনের বোতল, ইঞ্জেকশনের সিরিঞ্জ, হ্যাঁ, আর হচ্ছে বাজারে তোমরা প্লাস্টিক, কাঁচ ভাঙা, এগুলো লিখতে পারো। পরে দেখো একক পদ্ধতি কী, দেখো প্রশ্ন উত্তর দেখো একক পদ্ধতি কী, দেখো একক পদ্ধতি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলো উল্লেখ করো। দেখো ব্যবহারের সুবিধা, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে, দেখো উত্তর দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তুমি মাথায় ফোয়ারা দেখা যায় কেন, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, প্রশ্নটা দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। আচ্ছা, এর সঙ্গে আরেকটু লিখবে। দেখো পরবর্তী শেষ প্রশ্ন দেখো কেলাসন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর, দেখো কেলাসন, এখান থেকে লিখবে। সরি, প্রশ্নটা বলেছে কেলাসন, তাই তো, কেলাসন হবে এটা, হ্যাঁ ভুল বললাম, কেলাসন এটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো মিশ্র ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য, দেখো মিশ্র পদার্থ ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।